বন্ধুরা সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে। তো অনেক দিন পর আবার ভিডিও নিয়ে আসছি এবং ভিডিওর থাম্বনেল দেখে তোমরা অবশ্যই বুঝে গেছো যে আজকের ভিডিওটা কী সম্পর্কে হতে চলেছে। একদম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে ওয়েস্ট বেঙ্গলে যে এসএসসি গ্রুপ ডি এক্সাম গেল, তো তার কাট অফ কেমন যেতে পারে, কোশ্চেনের স্ট্যান্ডার্ডিটি কেমন ছিল এবং এই যে 5 মার্কস একটা দেবে সেটা কিভাবে দেবে, পাশাপাশি ইন্টারভিউ প্রসেসটাই বা কেমন হবে এবং কিভাবে তুমি ওই চাকরিটা পেতে পারো। তো আর দেরি না করে ভিডিওটা আমরা শুরু করব। তার আগে তোমরা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশাপাশি একটা লাইক করে দেবে, কারণ লাইক করলে আমার মোটিভেশন বৃদ্ধি পাবে। তো শুরু করি। তো প্রথম যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে যে কোশ্চেনের যে প্যাটার্ন বা তার যে স্ট্যান্ডার্ডিটি সেটা কেমন ছিল। দেখো, আমার অবজারভেশানে এই কোশ্চেনটা কিন্তু মডারেট থেকে হার্ড হয়েছে। কেন? কারণ কোশ্চেনটা কিন্তু গ্র্যাজুয়েশন স্ট্যান্ডার্ডের পরীক্ষা নয়, এটা 8 স্ট্যান্ডার্ডের পরীক্ষা। এবং যারা 8 পাস করে বা মাধ্যমিক পাস করে গেছে, তুমি যদি তাদের পার্সপেক্টিভে দেখো, কোশ্চেনটা যথেষ্টই স্ট্যান্ডার্ড ছিল, ইজি কিন্তু ছিল না। এবার হ্যাঁ, কেউ হয়তো প্রচুর পরিমাণে প্র্যাকটিস করেছে বা মাস্টার্স লেভেলের ছেলে বা গ্র্যাজুয়েশন লেভেলের স্টুডেন্টে যখন এই পরীক্ষা দিতে যাবে, তাদের পার্সপেক্টিভে কোশ্চেনটা কিন্তু ইজি হতে পারে, কিন্তু ওভারঅল যে পার্সপেক্টিভ সেখানে কোশ্চেনটা কিন্তু মডারেট থেকে হার্ডই ছিল। তো কোশ্চেন যদি মডারেট থেকে হার্ড হয় তাহলে কাট অফ কেমন আসতে পারে? নিশ্চয়ই 40-এ 42 বা 43 এরকম কাট অফ আসার সম্ভাবনা নেই। তবে আমি একটা অ্যানালাইসিস করছি যে কীরকম কাট অফ আসতে পারে। তো যারা জেনারেল রয়েছে না, তারা 36+, যারা পেয়েছে তারা একটা সুযোগ রয়েছে তাদের ক্ষেত্রে যে মেরিটে আসার জন্য। তবে 37 থেকে 40 পর্যন্ত একদম স্ট্যান্ডার্ড একটা সিকিওর পজিশান বলা যেতে পারে। যারা এসসি এসটি রয়েছে তাদের ক্ষেত্রে 33 থেকে 35 যারা পেয়েছে, তাদের প্রচুর পরিমাণে সম্ভাবনা রয়েছে যে কাট অফের মধ্যে তারা চলে আসবে। পাশাপাশি যারা ওবিসি রয়েছে এ বা বি, তাদের ক্ষেত্রেও মোটামুটি 35 থেকে হয়তো কাট অফ শুরু হবে, এরকমই একটা অ্যাজিউম করা যেতে পারে। এবার বিষয় হচ্ছে, দেখো ওয়েস্ট বেঙ্গলে তো প্রায় 8 লাখ স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে এবং সেই পার্সপেক্টিভে দেখতে গেলে এই যে ভ্যাকান্সি রয়েছে, প্রায় 5000+ ভ্যাকান্সি রয়েছে, এটা কিন্তু যথেষ্ট বেশি একটা ভ্যাকান্সি, ঠিক আছে? সো তোমাদের ক্ষেত্রে কিন্তু একটা হাই চান্স রয়েছে, যারা 35+ স্কোর করেছো তাদের এই গ্রুপ ডি চাকরিটা পাওয়ার জন্য। তো তাদেরকে এখন থেকেই বলবো যে ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশান স্টার্ট করে দাও। যদি কোনো রকম কারাপশান না হয় তাহলে আমার মনে হয় যারা 35+ স্কোর করেছে তাদের কিন্তু নাম মেরিট লিস্টে আসবে। যেহেতু কোশ্চেনটা মডারেট থেকে হার্ড ছিল তার জন্যই, নইলে 38 বা 39 এরকম একটা কাট অফ হতো, কিন্তু কোশ্চেনটা খুব একটা ইজি ছিল না। তো এবার ইন্টারভিউর ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে টোটাল 5 মার্কস থাকবে, আর যারা যাদের চাকরি চলে গেছিলো তাদের জন্য একটা এক্সট্রা 5 মার্কস রয়েছে। কিন্তু এই যে চাকরি চলে যাওয়া যারা পরীক্ষা দিচ্ছে তাদের সংখ্যাটা কিন্তু অনেকটাই কম। হ্যাঁ, সো তোমাদের কোনো চিন্তা নেই, কারণ প্রায় 4000 মতো সিট কিন্তু ফ্রেশার্সের জন্য রয়েছে অ্যাজিউম করা যাচ্ছে। সো সেই 4000-এর পার্সপেক্টিভে যারা 37 বা 38 পেয়েছো তাদের জন্য তো কোনো কথাই হবে না, কিন্তু যারা 35+ও পেয়েছো তাদের জন্য একটা চান্স রয়েছে, তারা নামটা চলে আসবে। এবার যে 5 মার্কসের ইন্টারভিউ হবে সেটা কেমনভাবে হবে? তো তোমার মেরিট লিস্টের ওপর নাম আসবে, নামের বেসে তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে এবং তারপর হবে ইন্টারভিউ। এবং ওটা যদি একটু ভালোভাবে তোমরা যদি প্রিপারেশান নিতে পারো ওটা, তাহলে তোমাদের কিন্তু এই যে চাকরিটা এটা কিন্তু হয়ে যাবে। তো যাই হোক, কীভাবে ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশান নেবে বা কীভাবে পড়াশোনাটাকে কন্টিনিউ করবে সেই সম্পর্কে যদি কোনো ভিডিও প্রয়োজন হয় তো কমেন্ট করবে। এবং অনেক দিন পরে আবার ভিডিও নিয়ে এসছি, কয়েকদিন ব্যস্ততার জন্য ভিডিও আনা হয়নি। তো এরপর থেকে আবার এই যে কন্টিনিউয়াসভাবে আবার ভিডিও আনবো,
তোমরা সাবস্ক্রাইব করো, সঙ্গে থাকো, বেশি বেশি করে শেয়ার করো, যাতে করে এই চ্যানেলটা সকলের কাছে পৌঁছে যায়। এবং আমাদের 500+ সাবস্ক্রাইবার হয়ে গেছে তোমাদের সাপোর্টের জন্যই। তো এটাকে 1000+ নিয়ে যাওয়ার টার্গেট কিন্তু তোমাদের। তো তোমরা ট্রাই করো, সাপোর্ট করো, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।